মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলাবোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলাবোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলাবোলা পাবলিক। তুমি আমাদের খেয়ে আমাদের পরে তুমি আমাদের মেয়ের গায়ে হাত তোলো, তোমার এত বড় সাহস কি করে হয় বলতো? জলি কোথায় গেছে? স্যার ম্যাডাম তো বাইরে গেছে, বলেছে আজকে ফিরতে নাও পারে। ফিরবে না মানে? তাহলে কোথায় থাকবে? ও বলেছেন যে বড় আপার বাসায় থাকবেন। আইরিনের বাসায় গেছে, তাহলে তো আর কোনো সমস্যা নেই। আপনি জেনে অবাক হবেন যে আমাদের অফিসের নামে যে পত্রিকার নেগেটিভ রিপোর্টগুলো হচ্ছে এসবই ভাবি এবং রনক মিলে করছে। স্যার, ও স্যার, আমার একটু ঘুমাইতে দিবেন না স্যার? স্যার, আয় আপনাকে ঘুমাইতে মানা করছে কে? যান ঘুমান। এটা একটা কথা বললেন স্যার? আপনার বিপদে ফালাইয়া আমি কেমনে ঘুমাইতে যাই? আমার একটা দায়িত্ব আছে না? আপনার দায়িত্ব আমাকে বিপদ থেকে রক্ষা করা। ঠিক, আমি একটা বিপদের মধ্যে আছি। কি স্যার? এই মশাগুলো আমার খুব কামড়াইতেছে, একটু মাইরা দিতে পারবেন? আচ্ছা। এই ব্যাক কল। হ্যাঁ, লাঠি দিয়ে কেউ কখনো মশা মারে? হাত দিয়ে মারো। আচ্ছা। সামান, তুমি এখানে কি করছো? ভাইয়া ঘুম আসছে না। ঘুম আসছে না নাকি বাবার বাড়াবাড়ির চোটে এখানে এসে বসে আছো? শোনো জামান, আমার সাথে জলির কথা হয়েছে, ও আজকে আর বাড়িতে ফিরবে না। বাবা ওকে যেভাবে অপমান করেছে তাতে না ফেরারই কথা। আমার আর এসব কিছু ভালো লাগছে না। ভাইয়া আপনি না আমাকে আর জলকে বিদেশ পাঠায় দেন, আমার ভালো। বাবা তোমাকে আজও বুঝি রচনা মুখস্থ করতে দিয়েছে, তো তুমি ওনাকে মানা করছো না কেন? ভাইয়া আমি আর দেশেই থাকতে চাই না। দেশে যেটুকু শ্রম দিয়ে এখানে আয় করা যায়, বিদেশে কিন্তু ওইটুকু শ্রম দিয়ে অত টাকা আয় করা যায় না। তুমি বুঝবে, আমি বলছি শোনো। ধরো গ্রামে একটা যুবক কৃষি কাজ করে যে পরিমাণ আয় করে, সেই যুবক শহরে এসে যদি ছোট্ট একটা চাকরি করে, তাহলে কি সেই পরিমাণ আয় সে করতে পারবে? পারবে না। ভাইয়া তারপরেও আমি বিদেশে যেতে চাই। শোনো শোনো, আগে জলি
বাবার উপরে অভিমান ভেঙে বাড়িতে ফিরে আসো, তারপর এটা নিয়ে কথা বলে যাবে। বিদেশে যেতে চাইলে যাইবে, অসুবিধা নাই। আর বাবা যাতে তোমাকে এই রচনা মুখস্থর বিষয়টা আর না দিতে পারে সেই ব্যাপারটা আমি সলভ করছি। এসো তুমি আমার সঙ্গে, এসো। ইয়ে না ভাইয়া, থাক, বাবার কাছে গেলে তো এখন এসো তো তুমি, এসো এসো জামান, এসো এসো, বসো। আর কোথায় যাচ্ছ? কিছু বলবে? বাবা, জলি রাগ করে এ বাড়ি ছেড়ে চলে গেছে। জলের রাগে আমার কিছু এসে যায় না, কিন্তু জামানের তো এসে যায়। জামানকে সঙ্গে করে নিয়ে গেলেই পারতো। বাবা, জলি আমার ছোট বোন, আপনার মেয়ে। ও বাড়ি ছেড়ে চলে যাওয়াতে আমার খুব কষ্ট হচ্ছে। আপনি আইরিনের সঙ্গে একটু কথা বলে ওকে ফোনে কথা বলতে পারতেন। আমার কোনো দরকার নেই। আমাকে একটু কথা বলে দেন না চলেছে। তুমি চুপ করো না বাবা। আপনি জামানের সাথে এগুলো কি শুরু করে দিয়েছেন? হোয়াট মানে কি? ওকে দিয়ে আপনি যাচ্ছে তাই রচনা মুখস্থ করছেন, হাবি যাবি, আপনি ওকে নানান ভাবে ইনসাল্ট করছেন। ওটা ওর প্রাপ্য। কিন্তু ও তো এই বাড়ির জামাই। হ্যাঁ, এবারের জামাই, সেটা আমি জানি। কিন্তু ওর ভেতরে যে আগুন আছে দুবাইয়ে দাঁড়ানোর জন্য, সেটা জ্বালাবার আমি চেষ্টা করছি, তাতে কোনো কাজ হচ্ছে না। আমার এসব নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না। তোমরা এখন যাও, এসো। আমার একদম ভালো লাগছে না, যাও এখন। চল চল। আমরা সুকুন্ডন ফাউন্ডেশনের বিরুদ্ধে এখন অবস্থান ধর্মঘট করতেছি সুনামগঞ্জ অফিসের সামনে। বাহ, ভেরি গুড। ওইসব ছবিগুলো তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলোকে ছড়াই দেন আর আমাকে ইনবক্স করেন তাড়াতাড়ি, ঠিক আছে? আমি এখানে আছি। জি ঠিক আছে, ওকে। সুনামগঞ্জের ভাইয়েরা অলরেডি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, কিন্তু তার আগে সুখ উন্নয়ন ফাউন্ডেশনের যত ভুল তথ্য আছে এগুলোকে ভুল প্রমাণিত করে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে, আন্দোলন করতে হবে, সবাইকে রুখে দাঁড়াতে হবে। দাঁড়াইতে হবে না? সবাইকে এটা বুঝাইতে হবে। টাকাগুলো যদি নিয়ে যান তাহলে তো বাবার হাসপাতাল নিয়ে যেতে পারবো না। আপনারা বুঝতে হইব এটা সুখ উন্নয়ন ফাউন্ডেশনের এনজিও। কিন্তু ফাউন্ডেশনের বিরুদ্ধে অনেক বিষয় ভাইরাল হয়েছে। কি? হ্যাঁ, একবার ফেসবুকটা দেখো। ভাইজান, এখন তুমি হবে আমার হাতের পুতুল। এবার বলো কি খবর? সুখ উন্নয়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। সেটা তো আমিও জানি। কারা করছে তাদেরকে কি তুমি চেনো? না। আমি চিনি। সুনামগঞ্জে যে ঘটনাটি ঘটছে তার নেতৃত্ব দিচ্ছে নয়ন, ও আমার পরিচিত। তাই নাকি? হ্যাঁ। তোমার কেমন পরিচিত? আমরা একই গ্রামের মানুষ। সত্যি? হ্যাঁ, তুমি চাইলে ওকে তোমার সাথে মিট করিয়ে দিতে পারি। আপাতত দরকার নেই। এই ওই নয়নের সাথে কি তোর ইয়েটিয়ে ছিল নাকি? আরে না না না, ওসব কিছু না। আমাদের ফ্যামিলির সাথে ওদের ফ্যামিলির একটি পারিবারিক সম্পর্ক ছিল। নয়নের বাবা আমাকে মেয়ের মতোই আদর করত। কিন্তু ছেলেটা তো বিদ্রোহী হয়ে উঠেছে কেন? বিদ্রোহী?
কোন টাকাগুলো দেখ কত হয়েছে। নয়ন ভাই এই সপ্তাহের টাকাটা। বাবা তো অসুস্থ, আগামী সপ্তাহে টাকাটা নিলে হয় না? আমার কিছু করার নাই ভাই, আপনার এই সপ্তাহের টাকা এই সপ্তাহে দিতে হইব। টাকাগুলো যদি নিয়ে যান তাইলে তো বাবার হাসপাতাল লয়ে যেতে পারবো না। আপনারে বুঝতে হইব এটা সুখ উন্নয়ন ফাউন্ডেশনের এনজিও। আপনার তো মা বাবা আছে, একটু দেখেন না, কিছু করেন যায়নি। বাবার অবস্থা দেখতেছেন না? আপনি যখন টাকা নিয়েছিলেন তখন তার কর নাই যে আপনার বাপে অসুস্থ, টাকা দিতে পারবো না, এটা কইছিলেন? না না, এটা কুমুকে। আপনাকেও কি কোনো দয়া মায়া নাই? একটা মানুষ এমনি মরে যেতেছে, আপনারা টাকা টাকা করতেছেন। এই যে টাকা দে, আপনার টাকা লাগবো না? এই লোন টাকা সব লয়ে যান। আপনার তো বাপ্পা নাই না? এখানে গইনা দেখেন কত আছে, ধরেন। দাঁড়ান, এত অস্থির কেন? না অস্থির আবার কিছু না তো আপা। নন ভাই, টাকা তো সব দিয়ে দিলা, চাচারে নিয়ে ডাক্তার কাছে যাইবা কেমনে? চাচা 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 আচ্ছা কি হয়েছে, কথা কও না কে? নন ভাই চাচা কথা কয় না। চাচা বাবা, ও বাবা, চাচা বাবা কথা বলতেছো না কেন? চাচা বাবা নয়নের নাম্বার আছে? না। ম্যানেজ করে রাখো, আর সুখ উন্নয়ন ফাউন্ডেশনের যেসব নেগেটিভ নিউজ হবে ওগুলো আর্কাইভ করো। সে আবার বলতে হবে না, তো আগের থেকেই করি। গুড, ভেরি গুড। হ্যালো, কি ব্যাপার এত সকালে? গুড মর্নিং ভাইয়া। মর্নিং, কি খবর? ভাইয়া তুমি কোথায়? এই তো অফিসের দিকে যাচ্ছি। কিন্তু ফাউন্ডেশনের বিরুদ্ধে অনেক বিষয় ভাইরাল হয়েছে। কি? হ্যাঁ, একবার ফেসবুকটা দেখো। ওকে ওকে। মেঘ মেটাইতে বৃষ্টি। ভাইজান, এখন তুমি হবে আমার হাতের পুতুল, আর মলি তোমাকে। প্রতিবাদ তুমি যদি না করতে চাও, আমরা দুজন মিলে তো গোপনে একটা প্রতিবাদের ভাষা ঠিক করতে পারি। আচ্ছা। সাধারণের উপর নির্যাতন মানি না, মানব না। আমাদের ফাউন্ডেশনের বিরুদ্ধে যে নিউজগুলো ভাইরাল হচ্ছে, এসবে তোমার হাত নেই? আবুল সাহেব, আবুল সাহেব, এই আবুল সাহেব। আমার মন খারাপ। আহা, এগুলো না রাধিলে তো ভক্ষণ করিতে পারিবে না কেউ। আহা, কইলাম তো দরজাটা খুললালন না। আহা, না আসলে কি করে শুনবো কেন মন খারাপ? দরজাটা খুলুন। সাহায্য করুন। আচ্ছা আবুল, বলো তোমার কেন মন খারাপ? ভাইজান, এই বাড়িতে আপনি যারা সুইট সিঙ্গার বলেন, সবাই মিলা খালি বকে। আপনারা তো কেউ দেখেন না, আমি নিজে দেখছি বারান্দায় নিরিবিলি কান্দে। এই জন্য আমার মনটা খুব খারাপ। তাহলে তো প্রতিবাদ করা দরকার। প্রতিবাদ? না ভাই, আমার দ্বারা সম্ভব না। বাড়িতে আমার 3টা ছাও আছে, শালিকে ছাওর মতো হা কইরা থাকে। আমি টাকা পাঠামু, তারপর তারা খাইবো। প্রতিবাদ করতে গেলে চাকরিটাও থাকবো না।
এর চেয়ে ভালো আমি এনে নিরিবিলি একলা একলা মন খারাপ করে বয়ে থাকি, এটাই বালা। আচ্ছা শোনো, সব বিষয়ে চুপ করে থাকলে হয় না, কিছু কিছু বিষয় প্রতিবাদ করতেই হয়। এই যেমন আমি কি করলাম, আমার প্রতিবাদটা আমি লিখে প্রকাশ করলাম, কি হলো, এটা শাস্তি হলো, কিছু কাঁচামরিচ চাপাতে হলো, যদি একটু কষ্ট পেয়েছিলাম তাতে কি, মনটা তো হালকা হলো। হালকা না, এ হালকা সে হালকা না, এ হালকা মানে মনের হালকা। যাই হোক, প্রতিবাদ তুমি যদি না করতে চাও, আমরা দুজন মিলে তো গোপনে একটা প্রতিবাদের ভাষা ঠিক করতে পারি। আচ্ছা, সাধারণের উপর নির্যাতন মানি না, মানব না। এই সাধারণের উপর নির্যাতন মানি না, মানব না। সাধারণের উপর নির্যাতন মানি না, মানব না। সাধারণের উপর নির্যাতন মানি না, মানব না। কি নিজের কাছে একটা হালকা হালকা লাগতেছে না? একটু তো লাগতেছে। যাক, তাহলে কাজ করো, তুমি আমাকে সাহায্য করো, আমি রান্না টান্না শেষ করি, আর তুমি এই স্লোগান চালাই যাও। আইসা এই লাউডা, আইসা লাউডা ধরেন। নিজের কাছে কি হালকাটা লাগে। সাধারণের উপর নির্যাতন মানি না, মানব না। সাধারণের উপর নির্যাতন মানি না, মানব না। আমার রুমে আসো। কি আমি শুনছি। কি শুনেছ? শুনছি। আহা, বলবে তো কি শুনেছো? আমি দেখছিও। কি দেখছো? দারোয়ানের লগে মিছিল করেন। ও, এই ব্যাপার না, ওটা মিছিল নয়, ওটা হচ্ছে মনের অব্যক্ত কথা। আমি কইয়া দিম। কইয়া দিমু মানে? বাসায় কই কি হয় না হয় এটা কোয়ার দায়িত্ব আমার। ও, তাহলে এর আগে যে কাগজের উপরে যে আমার অব্যক্ত কথাটা লিখেছিলাম সেটা তুমি বলেছো না? এইবার আর মরিচে কাম হইব না, এবার বোম্বাই মরিচ খান লাগবে। ঠিক আছে, যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা যাও গিয়ে বলো, ভয় পাই নাকি? ডিসগাস্টিং। এটি সবই কম আমি। যাও বলো কি। অনেক কিছু এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ভাইজান। ভাই তুমি একটা কাজ করো, ওকে চাকরি থেকে স্যাক করে দাও। ভালোবাসার জন্য ভাত আর ভাতের জন্য ভালো। এই ফাজিল, যাও এখান থেকে যাও। তাকিয়ে আছো কেন? তুমি যাও। রানু ভাবি, রনক তোমাকে কত টাকা দিয়েছে? এসব কি বলছো তুমি? এই, আমাকে তুমি করে বলা সাহস পাচ্ছ কোথা থেকে তুমি? হ্যাঁ,